কাছ থেকে অনেক বড় একটা নিয়ামত। এই নিয়ামতকে কেউ যদি জব্দ করতে চায়, থামিয়ে দিতে চায়, তাহলে সে আল্লাহর সাথে স্বৈরাচারী করছে, সে আল্লাহর সাথে নিজেকে খোদা দাবি করছে, যেটা কিনা শিরকের সাথে তুলনা করা যায়। তো আমি বলবো যে আমরা সবাই আল্লাহ রাব্বুল আলামিনের এই নিয়ামত, কথা বলার স্বাধীনতা, আমাদের জবানের স্বাধীনতা চাই। এই স্বাধীনতা দিতে যদি তারা ব্যর্থ হয়, তাহলে তারা পদত্যাগ করুক, তারা তাদের অবস্থান থেকে সরে দাঁড়াক। জ্বালানি সংকটকে আসলে ধামাচাপা দেওয়ার জন্যই আমাদের বোন সাউদাত সুমিকে গ্রেপ্তার করা হয়েছে আমি বলবো। কারণ আমরা জানি যে এই ইস্যুর বাংলাদেশে একটা ইস্যুকে ধামাচাপা দেওয়ার জন্য আরেকটা ইস্যু নিয়ে আসা হয়। তো এরকম যদি হয়, তাহলে জ্বালানি ইস্যুর আমরা পরিত্রাণ চাই, এবং আমাদের সাউদা সুমি বোনেরও আমরা মুক্তি চাই। এবং বাক স্বাধীনতা, আমরা সাউদা সুমি আপার জামিন চাই না, শুধু আমরা সাউদা সুমি আপা বের হয়ে এসেছে শুনে অনেকেই খুশি। আমরা তার শুধু জামিন চাই না, আমরা তার মামলা প্রত্যাহার চাই। এরকম ভাবে আর কেউ গ্রেপ্তার না হোক, এরকম আইন জারি হোক, আমরা এটা চাই। খুবই দুঃখজনক এই জিনিসটা, যে অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে, আমাদের বোনকে বাক স্বাধীনতা কেড়ে নিয়ে, অর্থাৎ তার একটা বাক স্বাধীনতাকে তারা জব্দ করার জন্য তাকে গ্রেপ্তার করে তাদের এই আমল, তাদের এই ক্ষমতার উদ্বোধন করলো। খুবই দুঃখজনক ব্যাপারটা, যেটা কিনা আমরা দেখেছিলাম স্বৈরাচারের আমলে। তো আমরা ইন্টারিমের সময় দেখেছি, ইন্টারিমের বিভিন্ন কার্যক্রম যখন তারা পরিচালনা করতো, তখন তারা যখন প্রশ্নবিদ্ধ হতো, তাদেরকে জিজ্ঞেস করলে তারা বলতো যে উপরের নির্দেশ। ঠিক সেম ক্যাটাগরি এখন এখানেও ফলো করা হচ্ছে, যে উপরের নির্দেশ। আমি জানতে চাই এই উপরের নির্দেশ কোত্থেকে আসে, এই উপর নির্দেশ আসলে কি প্রতিবেশী রাষ্ট্র থেকে আসে কিনা। ভবিষ্যতে যদি এরকম আপনাদের কর্মীদের গ্রেফতার করা হয়, আপনাদের কি পদক্ষেপ থাকবে? ইনশাল্লাহ আমরা কঠোরভাবে ইনশাল্লাহ পদক্ষেপ নিব, এবং আমরা প্রত্যেকেই স্বেচ্ছায় কারাবরণ পদক্ষেপ নিব ইনশাল্লাহ। কারণ আমাদের এক বোনকে গ্রেফতার করা মানে এটা আমাদের প্রত্যেকের জন্যই হুমকি স্বরূপ। তাই আমরা স্বেচ্ছায় কারাবরণ করব, কারণ আমরা প্রত্যেকেই প্রতিবাদ করতে ইচ্ছুক এবং প্রতিবাদ করে যাচ্ছি ইনশাল্লাহ। কিয়ামত পর্যন্ত এটা চলমান থাকবে, যেহেতু প্রতিবাদ করা আমাদের একটা অধিকার, তাই আমরা এটা চলমান রাখতে চাই। এবং এটার জন্য যদি আমাদেরকে কারাবরণ করতে হয়, আমরা স্বেচ্ছায় কারাবরণ মেনে নিব। এবং ভবিষ্যতে যদি অন্য কোনো বোনকে, অথবা এই বোনের জামিন যদি না দেওয়া হয়, এবং এই বোনকে যদি মুক্তি না দেওয়া হয় এই মামলা থেকে, তাহলে আমরা সবাই মিলে স্বেচ্ছায় কারাবরণ। আমাদের এক ভাইকে দিনাজপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে, সেই ভাইয়ের প্রতিবাদ করার কারণে সাউদা সুমিকে গ্রেপ্তার করা হয়েছে। এখন সাউদা সুমি আপাকে গ্রেপ্তার করার কারণে আমি প্রতিবাদ করছি। জানি না আগামীকাল অথবা আজকেই হয়তো আমাকেও গ্রেপ্তার করা হতে পারে। আপনারা সাক্ষী থাকেন, আমি প্রতিবাদ করার কারণে গ্রেপ্তার হব, এবং আপনারা এটা প্রতিবাদ করে যাবেন। এই প্রতিবাদ যেন কখনো বন্ধ না হয়। আমরা সবাই মিলে প্রতিবাদ করব। কারাবরণ, ওদের কারাগারে কত জায়গা আছে আমরা দেখে নিব ইনশাল্লাহ। আমাকে আসলে অকারণেই গ্রেপ্তার করা হয়েছে আমি বলবো। তার এই গ্রেপ্তারটা আমাদের জন্য একটা হুঁশিয়ারি। আমরা কেউই নিরাপদ না এখন, কারণ আমরা বরাবরের মতো স্বৈরাচার আমলে যেমন আমরা সমালোচনা করেছি স্বৈরাচার সরকারের, ফ্যাসিস্ট সরকারের, সেভাবে আমরা এখনো চাই প্রত্যেকটা দায়িত্বশীলের সমালোচনা করতে। কিন্তু সাউদা সুমি আপা যেহেতু এখন এমন একটা অন্যায়ের শিকার হয়েছে, জুলুমের শিকার হয়েছে, সেক্ষেত্রে আমরা কেউই এই অবস্থায় নিরাপদ না। কখন আমার সময় আসে, কখন আপনার সময় আসে, ঠিক নাই। ঠিক এভাবেই আমাদেরকে হয়তো সবাইকে গ্রেপ্তার হতে হবে। এর জন্য আমাদেরকে এখন তীব্র প্রতিবাদ এবং এটার জন্য কঠোর পদক্ষেপ নিতে হবে, যেন এভাবে সরকার সমালোচনা করার কারণে কেউ কখনো গ্রেপ্তার না হয়। আমি আসলে আমার খুব জোর দাবি উপর থেকে জানানো হচ্ছে যে উপরের নির্দেশে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এখন উপরের নির্দেশ কার নির্দেশে গ্রেপ্তার করা হয়েছে, আমাদের কাছে নামটা প্রকাশ করা হোক। আমরা জানতে চাই যে নতুন ফ্যাসিস্ট কে, তাদের নাম, তাদের পরিচয়। তাহলে আমরা আমাদের পক্ষ থেকে প্রতিবাদ করতে, আরো সচেতনভাবে প্রতিবাদ করতে আমাদের জন্য সুযোগ হবে এবং সুবিধা হবে। আমি একটা জিনিস বিশেষভাবে উল্লেখ করতে চাই, সেটা হচ্ছে এরা সংবিধান বলে চিল্লায় প্রত্যেকটা ক্ষেত্রে। জুলাইয়ের যে আমাদের সনদ, সেই সনদটা বাস্তবায়নের ক্ষেত্রে, আমাদের যে গণভোট, সেই গণভোটের রায় বাস্তবায়নের ক্ষেত্রে, সেই সংবিধানের 54 ধারাতেই কিন্তু এভাবে গ্রেপ্তার করার নির্দেশনা নেই, এবং এটার পরিপন্থী, 54 ধারার পরিপন্থী এটা। তাহলে আমরা বুঝতে পারি যে বোন সাউদা সুমিকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে, তার উপর একটা জুলুম করা হয়েছে। আরেকটা জিনিস আমরা দেখেছি, বিগত দিনে স্বৈরাচারী হাসিনা ক্ষমতায় থাকতে ফেসবুকে পোস্ট দিলে যে কোনো মানুষকে গ্রেফতার করতো, বা সরকারের সমালোচনা করলেই তাকে আইনিভাবে হ্যারাসমেন্ট করতে হতো। সেম আমরা দেখতে পাচ্ছি যে দিনাজপুরেও এক ভাইকে এভাবে গ্রেফতার করা হয়েছে। তারপর যে বগুড়াতে এক ভাইকে এভাবে গ্রেফতার করা হয়েছে। একদিন আগে দেখলাম সাউদা আপাকেও গ্রেফতার করা হয়েছে। এই ব্যাপারে আসলে আপনি কি মন্তব্য করছেন? আচ্ছা, আমরা কিন্তু এটা ভাইরাল একটা কথা আছে এরকম, যে পোস্ট ডিলিট করো নাইলে সমস্যা হবে। হ্যাঁ, তো এই সময় আবার ফিরে এসেছে। তার মানে আমরা মোটামুটি এটা ধারণা নিতে পারি যে ফ্যাসিস্ট 2.0 আবার ফিরে এসেছে। কারণ
যে ভাইকে গ্রেপ্তার করা হয়েছে দিনাজপুর থেকে, তার প্রতিবাদ করার কারণেই সাউদা সুমি আপাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। তাহলে আমাদের প্রত্যেকের এখন বাক স্বাধীনতা এখন একেবারে জব্দ হয়ে আছে তাদের কাছে। যেভাবে আমরা স্বৈরাচার আমলে বাক স্বাধীনতা ছিল না আমাদের, কোনো রকম একটু বাক স্বাধীনতা পেয়েছিলাম ইন্টারিমের সময়, ইন্টারিম যাওয়ার সাথে সাথে সেটাও বিদায় হয়েছে। যেদিন ইন্টারিম যায় সেদিন আমি খুব আফসোস করে বলছিলাম যে ইন্টারিমের সাথে আমাদের বাক স্বাধীনতাও চলে যাচ্ছে। সত্যি তাই হলো, আমাদের বোনকে গ্রেপ্তারের মাধ্যমে সেটাই আসলে প্রতীয়মান হলো। আমরা অনলাইনে ক্লাস অলরেডি একটা আমাদের এক্সপিরিয়েন্স হয়ে গেছে, খুবই তিক্ত এক্সপিরিয়েন্স আমাদের আলহামদুলিল্লাহ, যেটা আসলে বলে বোঝানো সম্ভব না। তো অনলাইন ক্লাস হলে হবে কি, আমরা দেখব যে জ্বালানি সংকট তারা হচ্ছে কমানোর জন্য তারা হচ্ছে অনলাইন ক্লাসটা দিতে চাচ্ছে, অথচ অনলাইনে ক্লাস চললে 50টা ঘরে 50টা ফ্যান চলবে, আর যদি অফলাইনে ক্লাস হয় তাহলে একটা ক্লাসেই একটা ফ্যান চলবে, সেই 50টা ফ্যান বন্ধ হবে, এবং লাইটেরও সমস্যা থাকবে, এখানে লাইটিংয়েরও একটা ব্যবস্থা থাকতে পারে। তো এই জন্য আমি বলবো যে আমি চাই সশরীরে আমার বাচ্চা সজ্ঞানে সুন্দরভাবে টিচারকে সরাসরি দেখে তার বন্ধুদের সাথে মিলেমিশে ক্লাস করুক এবং এভাবেই ক্লাস অব্যাহত থাকুক। এখানে আপনি অ্যাড করেন যখন অনলাইন ক্লাস এছাড়া আরো বলবো যে আমার বাচ্চার হাতে ফোন দিতে চাই না, কোনো বাবা মাই চায় না যে ইচ্ছা করে তার হাতে ফোন দিবে। তো অনলাইন ক্লাসের উসিলায় তারা হচ্ছে ফোনটা পায় এবং তারা হচ্ছে ক্লাসটাকে স্কিপ করে এক সাইডে সরিয়ে রেখে বা ডাবল স্ক্রিন করে তারা হচ্ছে গেম খেলতেছে, ইউটিউব দেখতেছে বা তাদের পছন্দের যে কোনো কাজ করতেছে, যেটা কিনা স্ক্রিন টাইম তার জন্য খুবই বেশি খারাপ এবং তার চোখের জন্য, তার স্বাস্থ্যের জন্য, তার মানসিকতার জন্য খারাপ। তো আমরা চাই না যে এই ফোন নামক এই যন্ত্রটা তার হাতে যাক, যে কোনো মাধ্যমেই হোক, সেটা ক্লাসের উসিলায় হোক বা যে কোনো উসিলায় হোক, আমরা চাই না সে ফোনটা পাক। সচেতন গার্ডিয়ান হিসেবে আমি চাই যে আমার বাচ্চা অনলাইনে ক্লাস না করুক, তার হাতে কোনোভাবেই ফোনটা না যাক, এবং একজন সচেতন শিক্ষক হিসেবে আমি চাই আমার সন্তান সুলভ সন্তান সম ছাত্রছাত্রীদেরকে আমি আমার সামনে রেখে আমি তাদেরকে স্পর্শ করে তাদেরকে শিক্ষা বিতরণ করতে। তাই আমি চাই যে সরকার পক্ষ থেকে এই সিদ্ধান্ত বাতিল করা হবে এবং আমরা প্রত্যেক গার্ডিয়ানরা সোচ্চার হব এটার বিরুদ্ধে ইনশাআল্লাহ। দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।